পাহাড় ও সমতলে গত কয়েকদিনের লাগাতার ভারী বৃষ্টিপাতে তিস্তাবঙ্গের জনজীবন বিপর্যস্ত। তিস্তা, মহানন্দা, জলঢাকা সহ একাধিক নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। নদী সংলগ্ন ও নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বিশেষ করে দার্জিলিং জেলার সমতল, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার একাধিক নিচু এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে। বহু মানুষ ভিটেমাটি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এই আবহে 3 দিনের উত্তরবঙ্গ সফরে এলেন রাজ্যের সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। বুধবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি উত্তরবঙ্গে এসেছেন। সরকার উত্তরবঙ্গের মানুষের পাশে আছে যে কোনো মূল্যে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি আমাকে পাঠিয়েছেন। তিনি বলেছেন, আপনি বলবেন যে মুখ্যমন্ত্রী এবং সরকার মামাটি মানুষের সরকার, মানুষের পাশে আছে উত্তরবঙ্গ। তিনি সরাসরি চলে যান মাটিগাড়ার বালাসর নদী সংলগ্ন এলাকা পরিদর্শনে। তিনি বলেন, বন্যা পরিস্থিতিতে প্রশাসনিক ব্যর্থতা বরদাস্ত করা হবে না। সাধারণ মানুষের পাশে সরকার আছে, সব রকম সহযোগিতা করতে হবে। উদ্ধার ও ত্রাণে গাফিলতি করা চলবে না। পাশাপাশি ভুটান পাহাড়েও ভারী বৃষ্টির জেরে তোরসা, কালজানি, রায়ডাকের মতো নদীগুলিতে জল বাড়ছে, যা পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলছে। প্রশাসনিক সূত্রের খবর, আগামী 3 দিন সেচ মন্ত্রী দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার জেলা শাসক, সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন। পাশাপাশি বন্যা কবলিত অঞ্চলগুলিতেও ঘুরে দেখে সরকারি পরিষেবা, ত্রাণ বন্টন ও উদ্ধার কাজে অগ্রগতি খতিয়ে দেখবেন। উত্তরবঙ্গ থেকে সানি রায় রিপোর্ট, সময় কলকাতা।